ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওর ক্যাপশনটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমি লিপস্টিক নিয়ে কিছু রিভিউ করতে চলেছি। তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে বলে দেবো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, বা ভুলো না তোমরা, যে আমার থেকে ছোটো হও বা সমবয়সী হও, বা তুমি বলেই আমি সম্বোধন করলাম, নাহলে কিন্তু ভিডিওর আপডেট মিস হয়ে যাবে যদি অবশ্যই তোমাদের ভিডিও এফেক্টিভ লেগে থাকে। তো আজকে যে দুটো লিপস্টিক নিয়ে আর কি আমি কম্পারিজন করবো, সেই দুটো লিপস্টিক হচ্ছে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে, যে খুব কস্টলি তাও নয় আর খুব যে সস্তা তাও নয়, এবং দুটো ভালো ভালো ব্র্যান্ডের লিপস্টিক নিয়ে আজকে কিন্তু রিভিউ করতে আমি চলে এসেছি। তাহলে বেশি দেরি না করে শুরু করে দিই আজকের রিভিউটা। তো প্রথম প্রোডাক্টটা যেটা ভিডিওর ক্যাপশনেই দেখা যাচ্ছে, যে সেই ব্র্যান্ডটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডের। এটা হচ্ছে এই দুটো লিপস্টিক কিন্তু বেশ কিছুদিন, মানে অনেক দিন ধরেই আমি যে কোনো প্রোডাক্টেরই যখন রিভিউ দিই, সেটা চ্যানেলের যে কোনো মানে মেকআপ প্রোডাক্টের ভিডিও যদি আগে দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি কিন্তু ইউজ করার পরে কিন্তু রিভিউটা দিই। প্রথম নতুন প্রোডাক্ট কিন্তু মানে যে আনবক্সিং করেই যে রিভিউ দিয়ে দিচ্ছি এরকম নয়, আমি আগে কিন্তু ইউজ করি নিজে, তারপরেই কিন্তু আমি আমার চ্যানেলে রিভিউ দিই, যাতে সবার সেটা কাজে লাগে, দেখে মানে কি বলবো সেটা সবাই মানে যখন ইউজ করো সেটাতে যেন তাদের কোনো প্রবলেম না হয়, এটা আমার মেন উদ্দেশ্য। তো ফার্স্ট যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের এই লিপস্টিকটা। এটা হচ্ছে 3D ম্যাট লিপস্টিক। 3D ম্যাট এখানে কোথাও লেখা নেই, এইখানে শেড নাম্বারটা লেখা আছে, আর এখানে কি কি কোয়ান্টিটি দেওয়া আছে, এটার শেড নাম্বার হচ্ছে 15 কাফিং, আর 3 ml প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে, আর কিছুই দেওয়া নেই। আর তোমার একটা তো 2 ইয়ার্স সেলফ লাইফ থাকে একটা যে কোনো লিপস্টিকের, এটা আমি প্রায় ইউজ করেই ফেলেছি আমার কাছে, আর এইটুকুনি অবশিষ্ট আছে। এবং এর একটা নেগেটিভ পয়েন্ট কি দেখা যাচ্ছে, যে বুলেটের লিপস্টিকের বুলেটটা কিন্তু প্রায় ভেঙে গেছে, মানে খুব সাবধানে ইউজ করতে হবে। লিপস্টিক যদি বার করে আমি ইউজ করি এরকমই হবে আমার, যেটা আমি জানতাম না, আমি ইউজ করে ফেলেছি, খুবই সফট। যাই হোক, তো এটা হলো আমার ল্যাকমি অ্যাবসলিউট 3D ম্যাট লিপস্টিক। প্রাইস রেঞ্জটার ব্যাপারে পরে আসছি, তার আগে আরেকটা ব্র্যান্ডের দিক বলে নিই, যেহেতু এটা শেষের দিকে ছিল। তারপরে আমি অর্ডার করেছিলাম মেবলিনের এই লিপস্টিকটা। এটা শেড নাম্বার হচ্ছে 299, আর শেডের নামটা হচ্ছে মোর স্কারলেট। এটা খুবই মানে পাওয়া যায় এখন, মেবলিন আলটিমেট ম্যাট লিপস্টিক ওরা বলেছে। তো মানে ওরা ক্লেম করেছে যে এটা হচ্ছে মেবলিনের আলটিমেট ম্যাট লিপস্টিক। আর এটা দুটো কিন্তু ডিপ মানে হচ্ছে, এটা একটু এলাবোরেট করে দিই যারা বুঝতে পারবে না। এটা ডিপ মিনস হচ্ছে দুটো শেড কিন্তু প্রায়, আমি যদি হ্যান্ড স্প্যাচ দেখি, দুটো কিন্তু কালার কিন্তু সেম, মানে পে অফটা সেম, কালার পে অফ সেম। এই যে দেখে নিচ্ছি আমি, এখানটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেবলিনের যেটা মোর স্কারলেট ছিল, সেটার শেড কিন্তু এইটা। আর এর প্রোডাক্ট কোয়ান্টিটিটা কিন্তু এর গায়ে লেখা নেই, এর প্রোডাক্ট কোয়ান্টিটিটা ছিল, আমি গ্রামে বলে দিচ্ছি কারণ আমি রিভিউ করার আগে চেক করে নিয়েছি। এটা তোমরা যদি অনলাইনেও দেখো দেখতে পাবে, এটার কিন্তু ওয়েট হচ্ছে 3.4 গ্রাম, আর ওটা বলেছিলাম ml 3 ml এর মতো। আর এইটা বেশি মানে বেশি প্রেস করা যাবে না, কারণ মেনে অলমোস্ট ভেঙে গেছে। এবার দুটো রিভিউ যখন করবো বলে দেবো কোনটা। দুটো কালার কিন্তু একদম ডিপ দেখা যাচ্ছে। এবার মানুষের একটা প্রশ্ন আসবে যে এই দুটো ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটা আমার চুজ করে নেওয়া উচিত, ল্যাকমি না মেবলিনের মোর স্কারলেট। প্রথমেই বলি, দুটোর কালার কিন্তু একদম অ্যাজ ইট ইজ সেম, যেটা আমি সোয়াচ করে দেখিয়ে দিয়েছি অলরেডি। এই কালার দুটো কিন্তু একদম সেম। আশা করছি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ ভালোই বোঝা যাচ্ছে আমার যত মনে হচ্ছে। তো দুটো কালার কিন্তু সেম। এবার প্রশ্ন আসবে, যেহেতু আমি আগে মানে কি বলবো, আগে যেহেতু আমি ল্যাকমিটা ইউজ করেছি, তারপরে কেন ল্যাকমিটা রিঅর্ডার করলাম না, মেবলিন কেন অর্ডার করলাম। তো আস্তে আস্তে এবার প্রোডাক্টের ডেসক্রিপশনটায় আসি, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন মানে দুটোর কোয়ালিটি কীরকম সেটাই মেন না। প্রাইস রেঞ্জটা তাহলে আর কি বলে দিই, দুটোর মধ্যে আমি যখন মানে কি বলবো মানে সিমিলারিটি বলছি, সমস্ত কিছু যখন কম্পেয়ার করছি, প্রাইস রেঞ্জটা দিয়ে শুরু করি।
তো এটার অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে মেবলিন মোস কার্লেট বা যেটা আলটিমেট ম্যাট লিপস্টিক, এর প্রাইস হচ্ছে 550। কিন্তু এটা যেহেতু এখন অনলাইনে তো সমস্ত দামি দামি প্রোডাক্টে প্রচুর পরিমাণে কী বলবো ছাড় দেয়, মানে ডিসকাউন্ট চলে সবসময়। তো এটা আমি যদি এই মুহূর্তে অর্ডার করতে চাই অনলাইনে, আমি 400 রেঞ্জে পেয়ে যাই, 400 to 450, 420 এরম রেঞ্জে কিন্তু নানা রকম ওয়েবসাইটে পেয়ে যাবো। অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এই রেঞ্জটার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। এবার নিজেকে একটু দেখতে হবে সমস্ত সাইটগুলো যেখানে আমি একটু কম পাচ্ছি, আমি সেখানে নিশ্চয়ই সবাই অর্ডার করবে। তো রেঞ্জটা আমি বলে দিলাম 400 to 415 to 20। আর এই ল্যাকমির অ্যাবসোলিউট 3D ম্যাটের প্রাইসটা হচ্ছে অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে 600 to 700 মধ্যে, 650 অ্যাকচুয়াল, 695 বা 650। এখন আমি জানি না এমআরপিটা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমি বেশ 1 বছর ধরে ইউজ করছি। আমি তো তখন মানে ইউটিউবে ভিডিও দিতাম না, এখন দিচ্ছি, ভাবলাম এটা এফেক্টিভ হবে। আর রেড লিপস্টিকের তো সবসময় ডিমান্ড থাকে। তো যাই হোক, তো এটা হচ্ছে এরকম ধরনের পুরনো, তো ওটা যেহেতু পুরনো সেজন্য আমি এখন অ্যাকচুয়াল এমআরপি বলতে পারবো না। অ্যাকচুয়াল এমআরপিটা হবে হচ্ছে এই রেঞ্জেরই 650 to 700 মধ্যে। কিন্তু এগেন এটা যদি আমরা অনলাইনে পারচেস করে নিই আমি পেয়ে যাবো 500 মধ্যে ডিসকাউন্ট। খুব একটা বেশি কিন্তু আকাশ পাতাল তফাৎ নেই দুটো লিপস্টিকের মধ্যে। এবং কিছু কিছু সাইডে দেখতে গেলে হয়তো দেখা যাবে কি যেটা সেম প্রাইসেই হয়তো পেয়ে যাচ্ছে মেবলিনের ল্যাকমি। তো প্রাইস ডিফারেন্সটা খুবই 100-150 মতো ডিফারেন্স আসবে, কারণ মেবলিনের লিপস্টিকের কিন্তু খুব একটা কম যে দাম তা না, কম রেঞ্জেরও আছে, ভালো রেঞ্জেরও আছে। এবার আসি লিপস্টিকের টেক্সচারটা। তো লিপস যেটা মেন প্রবলেম মানে মেন যেটা আর কি দেখার বিষয় লিপস্টিকটা কেমন ছিল। দুটো লিপস্টিকের কিন্তু মানে কোয়ালিটি অনুযায়ী দুটো লিপস্টিকের কিন্তু দুটোই খুবই ভালো, মানে ঠোঁটে একদমই ড্রাই ফিল হয় না, যেটা একদম ম্যাট কনসিস্টেন্সি বলে দুটোর একটাও নয় ওরকম ম্যাট। ইভেন যেটা আমি ডিসঅ্যাপয়েন্টেড বলবো না, মানে যেটা ক্লেম করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই জন্য যেটা মেবলিনের আলটিমেট ম্যাট ওরা বলছে, কিন্তু এটা একদমই আলটিমেট ম্যাট নয়, ক্রিমি ম্যাট যে টেক্সচারটা সেটাই। কারণ আমি এক্ষুনি এখানে হাতে স্ব্যাচ করে দেখিয়েছি, আমি এটাকে একটু দেখিয়ে দেবো যেটা স্ব্যাচ টেস্টও দেখিয়ে দেবো, যেটা কিন্তু স্মাচ প্রুফ টেস্ট দেখিয়ে দেবো। সেখানেই দেখা যাবে যেটা কিন্তু আলটিমেট ম্যাট নয়। আলটিমেট ম্যাট হলে কিন্তু স্মাচ হতো না। তো এটা কিন্তু ওরা ভুল ক্লেম করেছে। আর এটা তো এরকম ক্লেম কিছু করেইনি যেটা একদম 3D ম্যাট বলছে, বাট এটা বলেনি যে একদম ম্যাট থাকবে না, ক্রিমি থাকবে কিনা, 3D ম্যাট বলেছে। এবার এটাও কিন্তু পুরো স্মাচ ফ্রি বা স্মাচ প্রুফ লিপস্টিক নয়, স্মাচ করবে। এরপর আসি দুটোর প্যাকেজিং কার কোনটা ভালো। দুটোর প্যাকেজিং খুবই সুন্দর, এটা একটু মানে কারণ এটা বেশি ভালো লাগছে এর থেকে। অবশ্যই এটা মানে প্যাকেজিং যদি আমি কথা বলি, দুটোর প্যাকেজিংই খুবই ভালোই, এটাও দেখতেও ভালোই লাগছে, সুন্দর করেছে প্যাকেজিং, এটারও সুন্দর প্যাকেজিং। কিন্তু লিপস্টিকের মানে ভেতরের প্যাকেজিংয়ের কথা যদি বলি, এটা কিন্তু আরেকটু উন্নত করা, কারণ বুলেটটা ভেঙে গেছে আমার। তো এটাকে ওদের উপরে একটু মানে ল্যাকমি ব্র্যান্ডের একটু নজর দেওয়া উচিত ছিল, যে বুলেটটা মানে এত দাম দিয়ে মানে একটা 500-600 লিপস্টিক এইটুকু কোয়ান্টিটি, তাদের বুলেট ভেঙে যায়, আমরা কিন্তু আর ইউজই করতে পারবো না, তুলি ছাড়া আর পরা যাবে না। কিন্তু সেদিক থেকে এর এই মানে লিপস্টিকটার কনসিস্টেন্সির থেকে কিন্তু মেবলিনের আমার প্রায় হাফ ইউজ হয়ে গেছে, এইটুকুনি আর পড়ে রয়েছে। এটা কিন্তু অতটা ভঙ্গুর নয় এবং ভাঙেনি এখনও, সেমভাবেই ইউজ করেছি, বাট এটা কিন্তু অতটা পাতলা না, মানে ল্যাকমির সাথে যদি কম্পেয়ার করি। তো এটা ল্যাকমির নজর দেওয়া উচিত ছিল, সেটাকে কিন্তু মেবলিন একটা পয়েন্ট বেশি পেয়ে গেল। এবার লিপস্টিকটা কোনটা স্টেইং পাওয়ার নিয়ে বলবো, মানে কোন লিপস্টিকটা কতক্ষণ থাকে। তো এইখানে যেটা আমি এই স্প্যাচটা দিয়েছিলাম, এটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডেরটা, আর এটা হচ্ছে আমার মেবলিনেরটা। তো দুটোই মেবলিন একটু স্মাচ করে দেখিয়ে দেবো। প্রথমে মেবলিনেরটা করছি, এটা হচ্ছে মেবলিনের, দেখে নিলাম। ওরা এটা ক্লেম করেছিল আলটিমেট ম্যাট কিন্তু নয়। আর ল্যাকমিটা করে নিচ্ছি 3D ম্যাট, কমপ্লিট ম্যাট কিন্তু নয়, মানে দুটোই কিন্তু ক্রিমি ম্যাট টেক্সচার। দুটোর কোনোটাই কিন্তু পিওর ম্যাট না, ম্যাট লিপস্টিক হলে একদম শুকিয়ে যায়, মানে স্মাজ হবে না এরকমভাবে, এটা পুরো একদম স্প্রেড করে যাচ্ছে।
একদমই তাই, এটা কিন্তু কমপ্লিট একদম স্মার্ট প্রুফ নয়। দুটো লিপস্টিকই কিন্তু ট্রান্সফার হয়। তুমি টি খাও, মানে তুমি ড্রিঙ্ক করো, তুমি যাই করো না কেন, তোমার কিন্তু যে মানে কফি মাগ বা চায়ের কাপে কিন্তু উঠে আসবে, ট্রান্সফার হবে। তাহলে কি লিপস্টিকটা মানে আমার নেক্সট প্রশ্ন আসবে, তাহলে লিপস্টিক দুটোই উঠে যাবে? দুটো লিপস্টিকেরই কোনোটাই এরকম কমপ্লিটলি উঠে আসবে না, যেটা প্লাস পয়েন্ট এখানে। তো দুটোর কমপ্লিটলি কোনোটাই উঠে আসবে না। দুটোর স্টেইন পাওয়ার অনেকক্ষণ, তুমি যাই খাও, তুমি যাই করতে থাকো, কিন্তু কমপ্লিটলি ঠোঁট থেকে কিন্তু রিমুভ হবে না। তার সত্ত্বেও কিন্তু আমি ল্যাকমিকে একটু বেশি পয়েন্ট দেবো। মেবলিনের এই লিপস্টিক, মেবলিনের অনেক ভালো ভালো লিপস্টিক আছে, তার মানে এটা যেটা আমি কিনে ফেলেছিলাম, এটা থেকে কিন্তু ল্যাকমির এই লিপস্টিকটাকে আমি বেশি প্রায়োরিটি দেবো। কারণ কি, এই মেবলিনের এই লিপস্টিকটা যেটা সমস্যা আছে সেটা হচ্ছে দুটোই কিন্তু সেম স্ম্যাচ করে। তারপরে যদি আমি কোনো অয়েলি ফুড খাই বা ধরো ওরকম হেভি মিল করছি, সেটাতে কিন্তু এই লিপস্টিকটার কিন্তু সেন্টার থেকে উঠে আসে, যেটা মেন সমস্যা। সেন্টার থেকে যদি লিপস্টিক উঠে আসে সেটা কিন্তু মানে আবার রিঅ্যাপ্লাই করতে লাগে। এবার সেটা দেখতেও মাঝে মাঝে খুব যদি পিওর ম্যাট হয় সেটা দেখতে খুব বাজে লাগে, সেন্টারটা ফাঁকা আর সাইডে লিপস্টিক আছে, দেখতে খুবই অকওয়ার্ড লাগে এবং সেটা কিন্তু ফিল করা যায় না। তো এই লিপস্টিকগুলো তো ইজিলি রিঅ্যাপ্লাই করা যাবে, কারণ টেক্সচারগুলো ক্রিমি ম্যাট। কিন্তু ল্যাকমিটা কি, আমি যতই অয়েলি ফুড খাই যাই খাই ওরকম বিচ্ছিরিভাবে সেন্টার থেকে কিন্তু উঠে আসবে না, মানে স্টেনটা থেকে যায়। একটা লাইট যে লিপস্টিক লাগিয়ে আছে আমি ঠোঁটে, স্টেনটা লিপস্টিকের থেকে যায়। তো দুটো লিপস্টিকের মধ্যে এটা একটা হিউজ ডিফারেন্স আছে। তো দুটোর মধ্যে কিন্তু আমাকে যদি চুজ করতে বলে, আমি কিন্তু ল্যাকমিটাকেই চুজ করবো। তো আমি ভেবেছিলাম ল্যাকমির যেহেতু এই মেবলিনের সমস্ত প্রোডাক্ট খুবই ভালো লাগে আমার, তবে ভালো নেক্সট টাইমটা এটা ট্রাই করে এটা দেখাই যাক। তো ট্রাই করেছিলাম, ইউজ করে আমি সবার সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। এরকম নতুন নতুন আরও ভিডিও, নতুন নতুন কসমেটিক্স রিলেটেড রিভিউ তো আমি দিতেই থাকছি এখন, এবং খুব সেগুলো মানে দৈনন্দিন জীবনে যারা আর কি সাজগোজ করো তাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে। ও আর একটা কথা তো বলাই হয়নি, দুটো লিপস্টিকের কিন্তু কালারটা একই, মানে এই রেডটা হচ্ছে অনেকটা একটু মেরুন ঘাসা রেড, একটু মেরুন ঘাসা রেড। পিওর যে টকটক একদম ব্রাইডাল যে রেডটা হয় ওই রেডটা নয়, একটু মেরুন ঘাস আছে, সেটা ফটোতে মানে ক্যামেরাতেই বোঝা যাচ্ছে। তো এটা একটু হালকা একটু মেরানিশ ভাব আছে, তো পিওর কিন্তু ব্রাইডাল রেডটা নয়। তো দুটোর কালার একদম সেম। আমাকে যদি কেউ চুজ করতে দেয় আমি ল্যাকমিটাকে চুজ করে নেবো এই ক্ষেত্রে, এই দুটো লিপস্টিকের মধ্যে। কারণ ল্যাকমির এই লিপস্টিকটা যেটা বললাম, মানে সেন্টার থেকে ওঠে না, একটা অকওয়ার্ড দেখতে লাগে না, তো আমাকে রিঅ্যাপ্লাই বারবার করতে লাগবে না, থাকবে অনেকক্ষণ থাকবে। আর স্টেইং পাওয়ার দুটো লিপস্টিকেরই অনেকক্ষণ, 6 to 7 আর তুমি যতক্ষণ লাগিয়ে রাখবে ততক্ষণ থাকবে। কিন্তু খুব এক্সেসিভ যদি তুমি অয়েলি ফুড খাও বা হেভি মিল খাচ্ছ ধরো, সেক্ষেত্রে এই লিপস্টিকটা মানে চারদিকে স্মাচ করে যায়, ছড়িয়ে যায়, মুখে বাইরে লেগে গেল, এইখানে অবধি নেমে এলো, এই প্রবলেমগুলো কিন্তু হয়। তো সেই জন্য আমার এই লিপস্টিকটা অতটা ভালো লাগেনি, কারণ এটা বলেছিল আলটিমেট ম্যাট, এটা একদমই আলটিমেট ম্যাট নয় প্রাইস পয়েন্ট অনুযায়ী। আশা করি সবার খুব ভালো লাগলো, দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।